আর্থিক চাপের মধ্যেও ত্রিপুরা সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারভোগীদের জন্য ৫% মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। সোমবার ত্রিপুরা বিধানসভার অধিবেশনে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশের পর বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এদিন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে ৫% মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে ১,০২,৫৬৩ জন সরকারি কর্মচারী এবং ৮১,৬১৯ জন পেনশনারভোগী রয়েছেন। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। তিনি আরও জানান, মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের উপর বছরে প্রায় ৫০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে। এই বাড়তি ব্যয় মেটাতে সরকারকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। রাজ্য সরকারের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট তো আছে, তবুও আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের সাথে ৫% দিয়ে ঘোষণা করছি। আগামী অর্থ বছরের 1 এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে এবং এতে উপকৃত হবেন মোট ১,০২,৫৬৩ রেগুলার কর্মচারী এবং ৮১,০১৯ পেনশনার এবং ফ্যামিলি পেনশনার। তাছাড়া অনিয়মিত কর্মচারী যারা আছেন কর্মীগণ এতে উপকৃত হবেন। এতে মোট ব্যয় হবে বার্ষিক প্রায় 500 কোটি। তবে এই ঘোষণার পরে বিরোধী শিবির থেকে প্রশ্ন তোলা হয়। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানতে চান, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বাজেটে ভাষণে কেন মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়নি। এছাড়াও বিরোধী দলনেতা রাজ্যে মোট কতজন চুক্তিভিত্তিক কর্মী রয়েছে এবং তাদের ক্ষেত্রেই একই ধরনের আর্থিক সুবিধা প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে সরকারের কাছে স্পষ্টীকরণ দাবি করেন। এ বিষয়ে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বিরোধী সদস্যদের উত্থাপিত প্রশ্নগুলির বিস্তারিত জবাব পরেই বিধানসভায় দেবেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাজেটে মোট প্রায় ১,৮৪,১৮২ জন কর্মচারী ও পেনশনারভোগী সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কর্মীদের দাবির প্রতি সাড়া দিতে সরকারের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।